আই বনে বনে ঘুরে বেড়াই পাখি রে, তোমারই তোর ঘর হয়েছে, তোমার কেন নাই রে। সুপ্রভাত বন্ধুরা, সবাই ডেলি লাইফে আবার ফিরে এসেছি। সকালের ভোরে কাজকর্ম সেরে এখন প্রচণ্ড ঠান্ডা, দেখুন হাতগুলো জল ঘেটে ঘেটে চিপসে গেছে। আমি এখন এই রুমটায় বিছানার চাদরটা পেতে ঘরটা পরিষ্কার করে আমি বেলতলা মনসাতলা ধোবো, আর একজনকার সঙ্গে পরিচয় করে দেবো। সে তাকে 5 টাকা দিলে কি সুন্দর নাচবে আর গান করবে, আপনাদের খুব মজা লাগবে দেখবেন। আমি ভাতটাও চাপিয়ে দিই, কাজ করছি। আজকে বিয়ে বাড়ি আছে, একটু তাড়াতাড়ি কাজ সারতে হবে, আপনাদেরকে দেখাবো। ঠান্ডায় বন্ধুরা কেমন আছেন আপনারা সব? আমাদের তো প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে, সকালে কাজ করতে হচ্ছে ভোরে উঠে, তো প্রচুর ঠান্ডা লাগছে, শরীর খারাপও হচ্ছে। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন, কারণ এখন এত ঠান্ডা পড়েছে, ভোরে তো অন্ধকার কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আপনাদেরকে ভিডিও দেখাতে পাচ্ছি না, পরিষ্কার উঠবে না বলে। আমি তো প্রতিদিনই উঠি 4টে, উঠে 4:30 থেকে কাজ করি। তো চাদর পাতা হয়ে গেছে, এরপর এখানটা একটু মুছে দিই, ভাতটা চাপাইছি, নামাবো, একটু তাড়াতাড়িও আছে। ছেলের সামনে পরীক্ষা 29শে নভেম্বর থেকে, ওকে পড়তে বসাতে হবে। আমি ওই জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো সারার চেষ্টা করছি। আর ওর কাছে না বসলে ও একদমই পড়ে না বন্ধুরা। আর শুধু বল খেলার নেশা আছে, খুব বলের নেশা, তারপর খেলার নেশা, এই যে জোগাড়। আর কালকে ওর বার্থডে ছিল জানেন বন্ধুরা, এই যে কিছু সেরকম করতে পারিনি। ওর 2 দিদি দিয়েছে গিফটগুলো, একটা জ্যামিতি বক্স আর একটা ডেয়ার মিল্ক চকলেট দিয়েছে। ও এখন খুব খুশি এই দুটো নিয়ে। তা আমরা এখনও কিছু দিইনি, ওকে দেবো। ভাবছি আজকে যদি বাইরে যেতে পারি তো কিছু কিনে এনে ওর হাতে দেবো, ও অতি খুব খুশি। এই দেখুন। আর ওই আমার ক্যামেরাটা এখন পড়ছে, এরপর ওকে আমি একটু পড়তে বসাবো। আমি এখন ঘরের এইখানটা মুছামুছি করে নিই, দিয়ে ওকে পড়তে বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে, মাছে নুন হলুদও মাখিয়ে রেখেছি। আজকে মাছের কারি করব, আর কুমড়ো পুঁই শাকের একটু ডাল করবো, আর কুমড়ো পুঁই শাকের তরকারি হবে। তো এই কাজগুলো আগে বাইরে সেরে আসি, তারপর রান্নাটা করব। ভাতটা আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি। একটু চা করে আমার মেয়েকে দিয়ে দিই বন্ধুরা। এই যে চা হয়ে গেছে আমার, দুধ চা এরকমই খায় আমার মেয়ে, ছোট মেয়ে। ও লিকার চা পছন্দ করে না, ও ক্যামেরা করছে। এনে ওকে দিয়ে দিই, এরপর আমি বাইরে দিয়ে যাব। দেখুন বন্ধুরা, ও খড় বাঞ্চা আসছে, খুব ভালো মানুষ, খুব সুন্দর গানও করে আর নাচও করে। তাই আপনাদেরকে ভাবলাম আজকে আপনারা একটু মজা নেবেন, ওর গান শুনবেন, নাচ দেখবেন। দেখুন ও বনে বনে ঘুরে বেড়াই, বনে বনে ঘুরে বেড়াই পাখি রে, তোমারই তোর ঘর হয়েছে, তোমার কেন নাই রে। ও ভালোবাসা কেন আমার, কেন আমার বললি না, কেন আমার বললি না। ও বনে বনে ঘুরে বেড়াই, বনে বনে ঘুরে বেড়াই পাখি রে, সবারই তোর ঘর হয়েছে, তোমার কেন নাই রে। ও ভালোবাসা কেন আমার, কেন আমার বললি না, কেন আমার বললি না। ও বনে বনে ঘুরে বেড়া, আই বনে বনে ঘুরে বেড়াই পাখি রে, সবারই তোর ঘর হয়েছে, তোমার কেন নাই রে। খুব সুন্দর হয়েছে, হাততালি দিচ্ছি। এরকম মানুষদের এবার সঙ্গে মজা মলে করেই থাকি, সুতো খুব হব, মজা লাগে। এবার মলে সুতো হব, কোমর ঘরে জন্ম লব, আলতা পাড়া শাড়ি হয়ে ঝুলব তোমার কোমরে, তোমরা যা জি বলো আমারে। প্রেম করুণার ওপর বিছে, লইলে আমি লইলে নিচে,
প্রেম করুণার পোহর বিছে লইলে আমি লইলে মিছে নিচে কথা না কহিলে ঝুলব তোমার কোমরে তোমরা যা জি বলো আমারে এবার মলে সুতো হব তাঁতি ঘরে জন্ম লব এবার মলে সুতো হব তাঁতি ঘরে জন্ম লব আলতা পাড়া শাড়ি হয়ে ঝুলব তোমার কোমরে তোমরা যা জি বলো আমারে প্রেম করুণার ওপর বিজে লইলে আমি লইলে মিছে প্রেম করুণার গান প্রচুর গান গান জানে খুব মজার মানুষ, সেই সব মানুষ দিকে নিয়ে আমি কাটাই। এই দেখুন ওকে পয়সা দিয়ে দিচ্ছি, এনাও ও খুব টাকা পয়সা দিলি গান। দেখুন বন্ধুরা, আমি একবার জল আর ঝাঁটা নিয়ে চলে এসেছি। অত সুন্দর গান শোনার পর মানুষ ওইখানে আমি ওই রকমভাবেই থাকি, হেসে খেলে ওদের সঙ্গে আমার খুব ভালো লাগে। কি সুন্দর গান শুনলে আপনারা দেখলেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে গান ওনার। দেখুন বেলতলা কিছু পরিষ্কার করে দিয়ে আমার পুঁটিটা বেঁধে দিয়ে গেছি। দেখুন পুঁটি আছে এখানে। দেখুন বন্ধুরা, আমার ধোয়া হয়ে গেল, মনসাতলা বেলতলা ধোয়া হয়ে গেল। একটা মাঝে বিরতির মতন একটা মজা নিলাম। খুব মজার মানুষ, টাকা দিলেই পয়সা দিলেই নাচবে আর বলবে ভালো পার্টি, খুব ভালো পার্টি, এইরকম করে কথা বলে। আমাদের বাড়িতে কাজ করে টুকটাক ছিল, আপনাদিকে দেখিয়ে দিলাম। ওই জন্য সবসময় তো থাকে না আর পাওয়াও যায় না ওকে, ওই জন্য দেখালাম। এমনি খুব ভালো। এবারে আমি ঘরের ভেতরে যাব, যে আমি কি করব আপনাদেরকে দেখাবো। ভাত তো নামিয়ে দিয়ে এসেছি, এবারে রান্না বান্না টুকটাক সারবো। তার আগে ছেলেকে আমি পড়তে বসাবো, ও পরীক্ষা একদমই পড়ছে না। করে নিয়ে সমস্ত রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাবো। একটু কুমড়ো পুঁই শাকের তরকারি রেসিপিটা দেখাবো আর মাছের কারিটা দেখাবো। আমি এখন ছেলেকে পড়াবো, সামনে পরীক্ষা আছে। সব রান্না শেষে দেখিয়ে দেবো আমি কি কি করলাম। এখন বন্ধুরা, আমি তো বলেছিলাম যে আজকে মাছের কারি হবে, না, আর আজকে ডাল কারি হবে। করতে হবে না। আজকে আর- মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করো, ভালো লাগবে খেতে। আর তার সঙ্গে একটু এই কুমড়ো পুঁই শাকের তরকারি করো মাছের মাথা দিয়ে, তাহলেই ভালো লাগবে। দেখলেন বন্ধুরা, আজকে তাহলে আবার রান্না পাল্টে গেল মেনু, যে কুমড়ো পুঁই শাকের তরকারি হবে আর ফুলকপি এই যে সুন্দর এনেছে বলে আমার স্বামী বলছে আজকে ফুলকপি আলু দিয়ে ঝোল করো। আমার ছেলেও বলছে মা আজকে মাছের ঝোলই করো। তো তাই হবে, ওনাদের মতনই রান্না আজকে করব। আমি সব কেটে রেডি করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। এখন আমি একটু ছেলেটাকে পড়াই, কারণ সামনে বারবার বলছে সামনে পরীক্ষা আছে। আমি এখন বেশি ভিডিও করতে পারছি না, সময় দিচ্ছি যতটা পারছি, আমি সময় দেওয়ার চেষ্টা করছি। তো এখন পড়াবো ছেলেকে। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখুন তুলে রাখছি। এবারে একটা মাছের মাথা ভেজে দিচ্ছি, যে সেইটা কুমড়ো পুঁই শাকেতে দিয়ে দেবো, তারপর পরে মাছগুলো আবার ভাজবো। একটু ভেঙে দিচ্ছি, এটা ভেঙে দিলে ভেতরে যে কাঁচা মাছটা থাকবে সেটা ভালো করে ভাজা হয়ে যাবে। শক্ত আছে, ভালো লাগছে না। আজকে বন্ধুরা একটু তাড়াতাড়ি রান্না সেরে নেবো, হ্যাঁ, দিয়ে রাত্রে দেখি টুকিয়ে বাড়ি যেতে পারি। তো একটু রান্না তাড়াতাড়ি খাচ্ছি। আর জানেন বন্ধুরা, আমার ছোটোবেলায় আমার বাবা, আমার দু বোন, আমরা দু বোনের জন্য জামা নিয়ে এসেছিলো পুজোর সময়। তো আমার জামাটার ওপরের কাজটা খুব সুন্দর ছিল, মানে চিকনের যেমন কাজ হয় ফুটো ফুটো, ওরকম কাজ ছিল বুকটার ওপরে। তো আমাকে রাগানোর জন্যে বাবা বলতো যে তোর জামাটা দেখ ছেঁড়া আর দিদির জামাটা খুব সুন্দর। তা আমি তখন অত বুঝতাম না, আমি তখন
খুবই ছোট, তো আমি ভেবেছিলাম যে বাবা তাহলে আমার জন্য ছেঁড়া জামাই নিয়ে এসেছে পুজোর সময়, আমি তো আর ওই জামা পরবো না, যে কাঁদতে শুরু করেছি। তারপর আমাকে বুঝিয়ে মা অনেক বুঝিচ্ছে যে না রে ওইটা ওরকমই কাজ। আমি তো আর শুনিনি যে এটা ছেঁড়া, তো আমার বন্ধুদিকে আমার বান্ধবীদিকে বলছি দেখ আমার বাবা জামা এনেছে ছেঁড়া, দিদিরটা কত সুন্দর। তো এটা শুনে সবাই আমাকে রাগায়, এখনও বলে যে তো ছোটোবেলায় মানুষ এরকমই থাকে সরল সাদাসিধে, তখন তাদের জ্ঞান হয় না। তো এরকম আমাকে রাগাতো, বাবা প্রায়ই জিনিস নিয়ে এসে বলতো দেখ তোরটা খারাপ এনেছি আর দিদিটা সুন্দর নিয়ে এসেছি, এই নিয়ে ঝামেলাও হতো আমাদের। তো তারপর যখন বড় হলাম তখন বুঝলাম যে না বাবা সব থেকে ভালো জিনিসটাই আমার জন্য নিয়ে আসতো, দিদির জন্য অতটা সুন্দর আনতো না। তা এখন বুঝতে পারি। দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাথাটা এটা কুমড়ো পুঁই শাকের তরকারি দেবো, আমি তুলে নিচ্ছি। মাছের মাথাটা তুলে থালাটায় রেখে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ বাটা যেটা আছে সেটা দিয়ে দেবো। এই তেলটাতেই পেঁয়াজটা বেটে রেখেছি, এতটা লাগবে না, এটা ঝোলেতে দেবো, আবার অল্প দিচ্ছি, নতুন দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ মতো, আর মিষ্টি দিয়ে দিচ্ছি অল্প, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতন দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি থাকবে, হালকা ঝাল থাকবে, তাহলে খেতে ভালো লাগে। এটা একটু কষে নেওয়ার পর আমি দেবো এতে জিরে ধনের গুঁড়োটাও দেবো, এটা আগে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি। করা আছে এটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর একটু সামান্য দিলাম। এরপর এটা কষে নিই ভালো করে, সামান্য জল দিয়ে দিলাম। কুমড়ো পুঁই শাক দিয়ে দিচ্ছি বন্ধুরা, ধোয়া পরিষ্কার করাই আছে, জল দিয়ে রাখি আলুগুলো যাতে কালো না হয়ে যায়, জলে না রাখলে আলু কালো হয়ে যায়। এটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা, মাছ ভাজার যেটা মাথাটা, দিয়ে ঢাকা দিয়ে দেবো, এর থেকে জল বেরোবে অনেক, সিদ্ধ হোক। তা বন্ধুরা আজকে আমার সব রান্না হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো রান্না কি করলাম। তা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। এখনকার মতন টাটা। আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি, আমাদের পাশে বিয়ে বাড়ি আছে, আমি তাকে মেয়ের মতন যথেষ্ট ভালোবাসি। হ্যাঁ, তার বিয়ের উপলক্ষে আজকে পায়েস দিয়া ক্ষীর খাওয়ানো আছে, ক্ষীর খাওয়াতে যাচ্ছি। আমার সঙ্গে চলুন, দেখাবো আপনাদেরকে কিভাবে আমাদের বিয়ের অনুষ্ঠানটা হয়, পুরোটাই চেষ্টা করব দেখানো। এখন আমি তাদের বাড়ি যাচ্ছি ক্ষীর খাওয়াতে। আপনার মুখটা নামবে।